পাঞ্জাবি ছেলে হয়েও হিন্দু মন্দিরে দিলজিৎ দক্ষিণেশ্বরে গিয়ে মগ্ন গভীর ধ্যানে চোখে আঙুল দিয়ে দেখালেন আধুনিক হলেও ভোলেননি সংস্কৃতি। শিখ ছেলের হিন্দু মন্দিরে পূজা যেন তুলে ধরল এক টুকরো ভারতবর্ষকে। মাথায় পাগড়ি অথচ দক্ষিণেশ্বরের মন্দিরে একান্তে ধ্যানে বসে আছেন এক পাঞ্জাবি সুপারস্টার। সমস্ত ভিড় সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে তিনি যেন ডুব দিয়েছেন পরমাত্মার খোঁজে। মা কালীর কাছে সঁপে দিয়েছেন নিজেকে। তিনি যেন রামকৃষ্ণের যত মত তত পথ বাণীর বাস্তবিক চিত্র। ভাবছেন কোনো সিনেমার চিত্রনাট্য? না, এদিন শহর কলকাতা সাক্ষী থাকলো এমনই এক বাস্তব দৃশ্যের। দিলজিৎ দোসাঞ্জ এই নামটার সাথে পরিচিত বর্তমান আধুনিক প্রজন্মের সকল ভারতীয়ই। একাধারে তার অভিনয় ও গান দুই ভীষণ জনপ্রিয়। বলিউড ও পাঞ্জাবি সিনেমায় বহু কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি কলকাতায় এসে এক বিশেষ নজির স্থাপন করলেন দিলজিৎ। পাঞ্জাবি শিখ হয়েও পুজো দিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দির। এত বড় স্টার, এত প্রতিপত্তি, তবুও যেন নিছক শিশুর মতো লুটিয়ে পড়লেন মায়ের কাছে। যেখানে আজ আমরা আধুনিকতার নামে অনেক ক্ষেত্রেই ঈশ্বরকে অশ্রদ্ধা করি কিংবা নিজেদের সংস্কৃতিকে দূরে সরিয়ে ফেলি, সেখানে দিলজিৎ দেখালেন সংস্কৃতি ও ভক্তি কাকে বলে, যাকে এখন অনেক তথাকথিত শিক্ষিত বাঙালি ব্যাকডেটেড বলে। একজন পাঞ্জাবি হয়ে দিলজিৎ যেন তাদেরই জ্ঞান চক্ষু খুলে দিলেন। আসলে দিলজিৎ দিল লুমিনাটি নামক একটি শো করতে কলকাতায় এসেছেন। এতদিন বিদেশি শো করে এখন দেশে শো করছেন তিনি। দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, পুনে ঘুরে অবশেষে বাংলার মাটিতে তিনি। তবে কলকাতায় এসেই যেন বাংলা ও কলকাতাকে নিজের মন দিয়ে দিয়েছেন গায়ক। তাই তো কখনো তাকে হলুদ ট্যাক্সি করে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, আবার কখনো খুনসুটিতে করতে দেখা যাচ্ছে কলকাতার ফুল মার্কেটে। আর সেই কারণেই আমি শুনেছি সেদিন বাংলা গান সঙ্গী করে গোটা কলকাতা চষে ফেললেন দিলজিৎ দোসাঞ্জ। শো যেন ভালো হয় তার জন্য পুজো দিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। অবশ্য সম্প্রতি দিলজিতের এই দিল লুমিনাটি শো ঘিরে দেখা গেছে নানান বিতর্ক। গানের মাধ্যমে মদ মাদকের প্রচার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি আইনি নোটিশ পেয়েছেন তেলেঙ্গানা সরকারের তরফে। তবে বিতর্ক সমালোচনায় কর্ণপাত না করে পাঞ্জাবি পপস্টার ব্যস্ত কনসার্ট নিয়ে। সম্প্রতি লখনৌয়ের শো থেকে তিনি বলেছেন, মদ শব্দের ব্যবহারে গানে যদি সেন্সরশিপ চালাতে পারেন তাহলে সিনেমাতেও মদের ব্যবহার নিষিদ্ধ হোক। কিন্তু এই বিতর্কের আবহেই শিল্পীর সব কনসার্ট হিট। তবে সম্প্রতি কলকাতায় এসে যে তিনি বাঙালির মন জয় করে নিয়েছেন তা স্পষ্ট।